সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি। বিভিন্ন অফ ডকে এসব পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে। শুল্কায়ন শেষে দ্রুত এসব পণ্য শিপমেন্ট করা হবে। এর আগে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে প্রায় ৩৫০০ রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে। একের পর এক কলমবিরতি ও কর্মবিরতিতে শিল্প কারখানা কাঁচামাল সংকটে বন্ধ হতে চলেছিল, সেটি আবার প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করছেন সিএনডএফ ব্যবসায়ীরা। সকাল থেকে স্মুথলি ভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়। 2 দিন সোনা মসজিদ স্থলবন্দরে অচলাবস্থার কারণে প্রায় 7 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা। ভারতের মোহদীপুর স্থলবন্দরে প্রায় 7 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে গত 2 দিনে। 3 দিন বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে ভারতের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক অবকাঠামো যেগুলোর সাথে সম্পৃক্ত আছে সেগুলোর সাথে যেন কোনো হরতাল আন্দোলন কোনো যেন জড়িত না থাকে, সেটার জন্য আমরা সরকারের কাছে সবসময় আকুল আবেদন জানাবো। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকছে। আজকে থেকে আমাদের হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং বন্দরের কার্যক্রম অব্যাহত আছে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।